ভাইয়া। কি নাম তোমার? মৌ। সুন্দর। ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই। তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। তুমি তো অনেক লক্ষ্মী। চল চল যাই। চলে গেছে। তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ। আমাদের এই ইউনিভার্সিটির একটা সুনাম ছিল, আজকে তোমাদের এই কয়েকজন ছেলের জন্য ইউনিভার্সিটিটা বদনাম হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে আমি বকলাম, ছেলেটা আমল দিল না, চলে গেল। এই মেয়েটাকে? ও তোর কাজিন সিস্টার। হ্যালো। ওটা কি নিয়ে কথা বলতেছে? স্যার ওই যে পড়াশোনা নিয়ে কথা বলছে আর কি স্যার। তোমার সরলতার প্রেমে পড়ে গেছে। আই লাভ ইউ মো। অনেক ভালোবাসি। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। ভালো থেকো। আসি। আই লাভ ইউ টু। মোরে টিস করছে। যা হবার হইছে। শুধু শুধু মেয়ে মানুষ নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই, বাদ দে। মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি, গ্যাঞ্জাম, কোনো ঝামেলার মধ্যে যাবে না। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না। ক্যাম্পাসে একটা মাথা মারা ফেলছে। আজকে না প্লিজ। মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে মো। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো। শাট। তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে, আমি বুঝবো না তোমার উদ্দেশ্য। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেবো। তুমি জানো সেই ক্ষমতা আমার আছে। কি মোদের বাড়ি? কে আপনি? মো বলেছিল ওর মামা বাড়িতে থাকে। এখন মোকে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। আপনি তো মোর মামা, তাই না? কখন থেকে আমি মোর কথা জিজ্ঞেস করতেছি, প্লিজ আমাকে একটু উত্তর দেন না। মৌ কোথায় আছে? কি শুনুন তোমার কথা? কি শুনুন? মোর সাথে তোমার দেখা হইব না। যাও তুমি মোর সাথে লেখাপড়া করো। মানে তোমরা দুজন বন্ধু। মৌ নাই, মৌ মারা গেছে। চলো ভিতরে চলো। তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও ফুটির মতো দাঁড়ায় আছো এখানে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। একটু থাকি না আজকে রাতটা। আপনি আমাকে বলবেন মোর কবরটা কোথায়? এলন, খাবারটা খায়ালন। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব। কি সংবাদ? আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো। আপা, আমারে মাফ করে দিও। কি করছিস সেটা তুই? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। ওর দোষ নেই, আমি জোর করছি। এখন ওগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আমি উত্তর না নিয়ে যাও না। ঠিক আছে, থাকো। পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। মামা আপনি এটা কি কইতেছেন? ওর এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের লাগে চাচা খুশি করবো? ওরে আমি কাইটটা গাঙে ভাষায় দেবো। ওর এত বড় সাহস কিভাবে হয়? খবরদার, তোর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার কথা আপনি শোনেন এখান থেকে। দামগমন্দি কি? আপনি আমার গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোরা আমি এই পশুটার কাছে বিয়া দিছিলাম। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখবো না, তোরা আমি নিয়ে যাবো। কিন্তু তোরে আমি কইলে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না কেউ। যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না তার কি গ্যারান্টি আছে? আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমার প্রথম ভালোবাসা। একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না কেন? আমি যদি ওকে না পাই আমি মনে আর বাঁধবো না কেন? প্লিজ। এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে বিয়ে দাও। নিয়ে যাও মানে?
আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, তোমরা আমার বড় করছো, পড়ালেখা শিখাইছো, ঢাকা শহর পাঠাইছো। ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসতো, তার ভালোবাসার কথা যখন সবার সামনে বললো, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয়নি। আমাকে বাধ্য করছে তার কাছ থেকে দূরে চলে আসতে। আসলাম তোমাদের কাছে। এখন আবার যখন এরকম একটা পরিস্থিতি হলো, তখন তুমি আবার এই মানুষটার কাছে আমাকে তুলে দিতেছো। আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা। আমি ছোটবেলা থেকে এটাই জানি যে এই মানুষের বিয়ে একবার হবে। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, আমি কি করবো বলো? আমার স্বামী খারাপ হোক ভালো হোক, আমার সংসার তার সাথেই করতে হবে। এই সংসারে যখন পা রাখছে, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি ভাবছিলাম তুমি যদি কোনো সুযোগ পাও তুমি আমাকে ছেড়ে চলে যাবে, সেজন্য আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। আমি কোনোভাবে এখান থেকে কোথাও যাব না, আপনি নিশ্চিন্ত থাকেন।